আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি আলহামদুলিল্লাহ সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় আমিও ভালো আছি। আজকে যে ভিডিওটা নিয়ে আসছি সেটা হলো যে অনেক বোনদের আবদারে এই ভিডিওটা আজকে নিয়ে আসলাম যে সিহরুল আরহাম, যেটাকে আপনার জরায়ুতে জাদুর অর্থাৎ বাচ্চার থলি, মানে বাংলা একবার সহজভাবে বুঝেন যে রেহেম আছে, রেহেম বাচ্চা থলির মধ্যে আপনার জাদুর গিট এবং জাদু থাকার আলামত, এবং এটা কি কি আলামত হতে পারে এবং কিভাবে জাদু প্রয়োগ করা হয়, ইনশাআল্লাহ সেই বিষয়গুলো নিয়ে আজকে ইনশাআল্লাহ আল্লাহ চাইতো আলোচনা করব ইনশাআল্লাহ তাআলাহুল আযীম। প্রিয় দর্শক, সহিহ বুখারীর একটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শয়তান আদম সন্তানের দেহে রক্তের মতো প্রবাহিত হয়। তো এই হাদিসটা আগে বলার উদ্দেশ্য হলো যে অনেকেই আছে যে বিশ্বাস করে না, এখনো পর্যন্ত বিশ্বাস করে না যে জাদু যে আসলেই প্রয়োগ হয় বা জাদু যে আসলেই হতে পারে, এটা বিশ্বাস করতে চায় না বা এখনো পর্যন্ত বুঝতে চায় না। তো এই হাদিস দ্বারা প্রমাণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর মধ্যে যে হাদিসটা বলছে যে শয়তান আদম সন্তানের দেহে রক্তের মতো প্রবাহিত হয়। হুম এখন এই যে হাদিসটার উপর ভিত্তি করে রুকাইয়াহ অভিজ্ঞতায় দেখা যায় যে আমাদের যে তদবিরতের এবং রুকায়া করতে যায়, আমাদের চিকিৎসার অভিজ্ঞতা করতে যায় বা চিকিৎসা করতে যায়, আমাদের অভিজ্ঞতা থেকে যখন জাদু কোনো নির্দিষ্ট অঙ্গকে টার্গেট করে, শয়তানি শক্তি সেখানে একটা গেট তৈরি করে ব্লকেজ সৃষ্টি করে দেয়। হ্যাঁ, যেমন ফায়াতাআল্লামুনা মিনহুমা মা ইউফাররিকুনা বিহি বাইনাল মারই ওয়া যাওজিহি। আল্লাহ তাআলা সূরা বাকারার 102 নম্বর আয়াতের মধ্যে কি বলছেন যে ফায়াতাআল্লামুনা মিনহুমা মা ইউফাররিকুন বিহি বাইনাল মারই ওয়া যাওজিহি, যে তারা এমন জাদু তারা এমন জাদু শিখে, ফায়াতাআল্লামুনা মিনহুমা এমন জাদু শিখে যার মধ্যে কি আছে, তারা মা ইউফাররিকুনা বিহি বাইনাল মারই ওয়া যাওজিহি, ইউফাররিকুনা বিহি বাইনাল মারই ওয়া যাওজিহি, তো স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ তৈরি করে এমন জাদু, স্বামী স্ত্রীর মধ্যে ব্লকেজ তৈরি করে, স্বামী স্ত্রীর মধ্যে দ্বিধা তৈরি করে এমন সেহের তারা শিক্ষা বিচ্ছিন্ন, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক বিচ্ছিন্ন করে এমন সেহের তারা শিখে। এটা হচ্ছে সূরা বাকারা থেকে আয়াত প্রমাণ। তো এখন জরায়ুকে কেন বিশেষভাবে টার্গেট করা হয়? হ্যাঁ, তো এটা হলো যে আসলে জরায়ুতে কিভাবে বা কেন জরায়ুকে টার্গেট করা হয় সেই বিষয়টা আজকে ইনশাআল্লাহ সুস্পষ্ট করব। নারীর রেহেম বা জরায়ু বা আরহাম, এটা দুষ্ট শক্তির প্রধান লক্ষ্য। হ্যাঁ, তো এখন আসলে নারীদের ক্ষেত্রে অনেক সময় আছে যে সময়গুলোতে সেহের প্রয়োগ হইলে তারা অনেক দুর্বল হয়ে যায়, বা যে সময়গুলোতে সেহের প্রয়োগ হলে সেক্ষেত্রে এটা খুব শক্তভাবে ধরে ফেলে, বা কিছু স্থান আছে যে সমস্ত স্থানগুলোতে সেহের প্রয়োগ খুব দ্রুতভাবে প্রভাব বিস্তার করতে পারে সেহেরের। তো এক নাম্বার, এটা প্রজন্মের কেন্দ্র, বংশধারা ও সন্তান আগমনের উৎস রেহেম। তো হরমোন ও নারীত্ব, নারীর সম্পূর্ণ শারীরিক গঠনকে প্রভাবিত করে এই রেহেমটা। দাম্পত্য জীবন ও দাম্পত্য সুখ শান্তিকে নষ্ট করতে সহজ লক্ষ্যবস্তু এটা। হ্যাঁ, তো ইবনে কাইয়্যুম রাহিমাহুল্লাহ তাআলা বলেন, শয়তান মানুষের সবচাইতে স্পর্শকাতর স্থানে আঘাত করে ফিতনা ছড়িয়ে দেয়। প্রিয় দর্শক, সিহরুল আরহাম এবং সাধারণ উপসর্গ, এটা আসলে এই বিষয়গুলো ভালো করে বুঝবেন। উপসর্গ খুব বেশি দেখা দেয়, যেগুলো যে সমস্ত বিষয়গুলো মানে খুব বেশি ভাবে আপনার দেখা যায়, সেটা হলো যে ডিম্বাশন, ডিম্বস্ফোট ডিম ডিম্বস্ফোটনে বাধা। হ্যাঁ, অর্থাৎ রেহেমের মধ্যে, অর্থাৎ সন্তান হওয়ার জন্য যে একটা ডিম্ব থাকে, অর্থাৎ ওটার মধ্যে আর কি বাধা প্রয়োগ করে আর কি। সিট তৈরি বা অভারি ফুল ওঠা। হ্যাঁ, এরপর অনিয়মিত মাসিক হয়। এরপরে আপনার দেখা যাচ্ছে অনিয়মিত আপনার সাদা স্রাবের সমস্যা। তো এই বিষয়গুলো, এরপরে ওভুলেশন, মাসিক চক্রের সমস্যা সমূহ, মাসিকের ক্ষেত্রে কি কি সমস্যা হয়, সময়ের আগে পরে অনিয়মিত একবারে বাজে ভাবে, হ্যাঁ, দেখা যাচ্ছে 5 দিন, 6 দিন, 7 দিন, 10 দিন, 15 দিন, একবারে এমন আছে যে লাগাতার চলতে থাকে। তো এগুলো অনেক সময় সেহেরের কারণে হয়, আবার অনেক সময় জিন্নাতের কারণে হয়।
অতিরিক্ত দীর্ঘপাত রক্তপাত হওয়া, ডাক্তার দেখানোর পরেও আপনার বন্ধ না হওয়া, হ্যাঁ, দুর্গন্ধযুক্ত রক্ত বের হইতে থাকা, তীব্র ব্যথা, ওষুধে কোনো কাজ না আসা, মাসিক হঠাৎ বন্ধ হয়ে যাওয়া, মানে দেখা যেতেছে সবসময় মাসিক হয় কিন্তু মাসিক হঠাৎ বন্ধ, ক্লট বা গিটযুক্ত রক্ত থাকা, অর্থাৎ রক্ত কিরকম দলা 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 এরকম থাকা, হ্যাঁ। তো এগুলো যদি আপনার কখনো রুকায়া শুনতে, ফোনে রুকায়া শুনেন, অথবা যদি রুকা চলাকালীন যদি আপনার বৃদ্ধি থাকে বা কালো জমাট রক্ত বের হওয়া স্বাভাবিক, পরে ধীরে ধীরে হালকা হয়, হ্যাঁ। রুকায়া চলাকালীন বা চিকিৎসা চলাকালীন যদি আপনার এরকম হয় যে কি কয় ব্যথা বৃদ্ধি পায়, অথবা আপনার আহ এই গিট বা কালো রক্ত বের হয়, তো এগুলো স্বাভাবিক, তবে এগুলো পরে ঠিক হয়ে যায় আর কি। তো হরমোনজনিত অস্থিরতা, মুখের ব্রণ, থুতনির নিচে অস্বাভাবিক লোম, ওজন অস্বাভাবিক ওঠানামা, মুড সুইং অস্থিরতা, এরপরে আপনার এন্ডোমেট্রিয়াম, এরপরে এই টিস্যু সমস্যা, অর্থাৎ চক্রাকারে পেটে ব্যথা ব্যথা আর কি, অজানা ব্লিডিং, মানে কোনো কারণ ছাড়াই ব্লিডিং। দাম্পত্য জীবনে যে সমস্ত প্রভাব পড়ে সেটা হলো সহবাসের সময়ে প্রচন্ড পরিমাণে ভয় অথবা ব্যথা বা একটা প্রচন্ড পরিমাণে ক্লান্ত, একটা অনীহা চলে আসা, হ্যাঁ। সম্পর্কের দূরত্ব, হঠাৎ ঝগড়া বিভেদ, মানে একজন আরেকজনের প্রতি একটা বিরক্তি বোধ লাগা, অস্বাভাবিক স্রাব, হ্যাঁ, দুর্গন্ধ, অদ্ভুত রং, মেডিকেল টেস্টের কারণ না পাওয়া, অর্থাৎ টেস্ট করার পরেও কোনো কারণ থাকে না, স্বপ্নে আক্রমণ, জিনসুক্রান্ত অনুভূতি, ঘুমে যৌন আক্রমণের অনুভূতি, কুস্বপ্ন দেখা, বুকে চাপ এবং দম বন্ধ হয়ে যাওয়া এরকম মনে হওয়া, শ্বাসকষ্ট হওয়া, এরপরে হঠাৎ করে ঘুম ভেঙে যাওয়া, গর্ভধারণের বাধা, সন্তান ধারণে বিলম্ব, মিসক্যারেজের আশঙ্কা, গর্ভধারণ নিয়ে অকারণে ভয়, আতঙ্ক, এরপরে আপনার মানসিক ও আধ্যাত্মিক প্রভাব, হ্যাঁ, বিয়ে নিয়ে ভয়, অনীহা, যারা অবিবাহিত হয় তাদের ক্ষেত্রে সেই অনেক সময় অনীহা একটা ভাব চলে আসে বিয়ে নিয়ে, ভালো সম্পর্ক ভেঙে যাওয়া, সন্দেহ, হতাশা, ইবাদতে মনোযোগ কমে যাওয়া, তো এই বিষয়গুলো হয় আর কি। জরায়ুর জাদু কি সন্তানকে প্রভাবিত করতে পারে? এটা হচ্ছে একটা প্রশ্ন। তো কোন রোগ বা লক্ষণকে সরাসরি জাদুর ফল বলা ঠিক নাই, হ্যাঁ। একটা বিষয় বুঝবেন, আপনি সম্পূর্ণ লক্ষণ পাইছেন এটাই যে আপনার জাদুর লক্ষণ, বিষয়টা এরকম না। অনেক সময় আপনার জাদু হয় ঠিক আছে, কিন্তু এটা ডাক্তারি চিকিৎসা লাগে, জাদু কাইটে ডাক্তারি চিকিৎসা করা লাগতে পারে, এবং ডাক্তারি কিছু বিষয় করে জাদু কাটতে হবে, হ্যাঁ। তো আসলে এই বিষয়গুলো হলো যে আসলে আহ, জরায়ুতে যে জাদু প্রয়োগ করতে পারে বা প্রয়োগ হয়, এটা আপনাকে বিশ্বাস করতে হবে এবং সম্পূর্ণভাবে বিশ্বাস করে নিতে হবে। তো আল্লাহ তালা আমাদের সকলকে, সকল মা বোনদেরকে আল্লাহ তালা হেফাজত করুক এই সমস্ত ভয়ঙ্কর জাদু থেকে, হ্যাঁ। এই সমস্ত ভয়ঙ্কর জাদু থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক। সকলের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু।